দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক শেষ প্রান্তে 1945 সালের 6 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে এবং মুহূর্তের মধ্যে পুরো হিরোশিমা শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়। ঠিক তার 2 দিন পরে 9 আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামে আরো একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় এবং একইভাবে পুরো শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়। তাৎক্ষণিকভাবে এই যুদ্ধে প্রায় 2 লক্ষ মানুষ মারা যায়। এই যুদ্ধের ফলে জাপান পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তাদের অর্থনীতি, শিল্প, কলকারখানা সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মানুষ চাকরিহীন হয়ে পড়ে, খাদ্য ঘাটতি দেখা যায়। কিন্তু তারপরেও এই ধ্বংসস্তূপের মধ্য থেকেও জাপান কিভাবে আজকে বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ হিসেবে পরিণত হলো, কিভাবে তারা এত উন্নতি সাধন করলো এবং তারা কিভাবে বিশ্বের ভিতরে সবচেয়ে ভদ্র, নমনীয় এবং একটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠলো এবং বর্তমানে জাপানের অবস্থা, কিভাবে বাংলাদেশের প্রবাসীরা সেখানে যেতে পারে, তা এই সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বযুদ্ধ সমাপ্তির পরে জাপান যখন পুরোপুরি হার মেনে নেয়, তখন যেই আমেরিকা জাপানকে পুরোপুরি ধ্বংস করতে চাইছিল, সেই আমেরিকাই জাপানকে পুনর্গঠনের দায়িত্ব নেয়। তো সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানকে প্রায় $2 বিলিয়ন অর্থ সহায়তা দান করে। তখন জাপান সরকারও তাদের অবকাঠামো উন্নয়নের জন্য ব্যবসায়ীদের অনেক সুযোগ সুবিধা দেয়, ব্যবসা করার জন্য উৎসাহ দান করে। জাপানের মানুষজন একতাবদ্ধভাবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা এগোতে থাকে। 1960 সাল থেকে 1980 সাল এই সময়টাকে জাপানের ইকোনমিক মিরাক্কেল বলা হয়। এই সময় জাপানের বড় বড় শীর্ষ কোম্পানি টয়োটা, নিসান, মিৎসুবিশি, সনি, প্যানাসোনিক এই ধরনের বড় বড় কোম্পানি সেই সময় প্রতিষ্ঠিত হয় এবং ওই সময় জাপান যেই প্রোডাক্টটাই বানায় তার কোয়ালিটি এতটা মানসম্পন্ন হয় যে পুরো বিশ্বে সাড়া ফেলে দেয়। কঠোর পরিশ্রম, সুশৃঙ্খলা, ঐক্যত্ববোধ এই সব কিছুতে জাপান ধীরে ধীরে পৃথিবীর ভিতরে এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হতে থাকে। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। প্রায় ছোট বড় 6800-ও বেশি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। টোকিও হলো জাপানের রাজধানী এবং জাপানের প্রধানতম এবং একমাত্র ভাষা হলো জাপানিজ ভাষা। জাপানের মুদ্রাকে তারা ইয়েন বলে থাকে। জাপান প্রচন্ড ভূমিকম্পন একটা দেশ, সেখানে প্রতি বছর প্রায় কয়েক হাজার ছোট বড় ভূমিকম্পন হয়ে থাকে এবং আশ্চর্য বিষয় হলো যে জাপানের মানুষজন এই ভূমিকম্পের সাথে একবারে অভ্যস্ত। তাদেরকে ছোট থেকেই ভূমিকম্পনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং জাপানের সব বিল্ডিং, আর্কিটেকচার সবগুলোই ভূমিকম্প রোধক। জাপানের মানুষ অত্যন্ত নমনীয়, ভদ্র এবং শ্রদ্ধাশীল। তারা বৃদ্ধদেরকে খুবই সম্মান করে এবং তাদের দেশে একটা নীতি আছে যে মাথা ঝুঁকে বৃদ্ধদেরকে সম্মান করা। পৃথিবীর ভিতরে সবচাইতে দীর্ঘায়ু মানুষের ভিতরে জাপানের মানুষ অন্যতম সেরা। তাদের গড় আয়ু প্রায় 85 বছর এবং এই গড় আয়ুর পিছনে প্রধান একটা কারণ হচ্ছে যে তারা ফ্যাটযুক্ত খাবার খুবই কম খায় এবং সামুদ্রিক খাবার বেশি পরিমাণে খায়। জাপানিজদের প্রধান খাদ্যের ভিতরে চাল, সবজি, সি ফুড, রামেন, নুডলস, সুশি এগুলোই বিখ্যাত। পৃথিবীর ভিতরে সবচেয়ে কঠোর পরিশ্রমী জাতি হিসেবে একমাত্র জাতি জাপান, যারা কিনা নির্দিষ্ট টাইমের বেশিও জব করে থাকে বা কাজ করে থাকে। অফিস শেষ হলেও তারা অতিরিক্ত কাজ করে থাকে। কাজের প্রতি তাদের একটা অন্যরকম নেশা কাজ করে। সূর্যোদয়ের দেশ এবং চেরি ফুলের দেশ হিসেবে জাপান বেশ বিখ্যাত। বুলেট ট্রেন থেকে শুরু করে তথ্য প্রযুক্তি, রোবট সব দিক থেকে জাপান বিশ্বসেরা। জাপানের আছে অত্যাধুনিক স্মার্ট টয়লেট, যেখানে তাপ নিয়ন্ত্রণকারক এসি ব্যবস্থা আছে, গান শোনার ব্যবস্থা আছে, মিউজিক প্লেয়ার, শাওয়ার নেওয়া এবং খবর পড়ার ব্যবস্থা সেখানে করা আছে। জাপানের রাস্তাঘাটে হর হামেশাই ভ্যান্ডিং মেশিন দেখা যায়, যেখানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনের ছোটখাটো জিনিসপত্রগুলো অটোমেটিক সেখানে কার্ড বা টাকা দিয়ে কেনা যায়। সেখানে কোনো মানুষ বা কোনো কিছুই থাকে না। জাপানে সাধারণত কোনো কিছু চুরি হয় না, আর যদি কোনো কিছু হারিয়ে যায় বা চুরি হয় তাহলে প্রায় 90% সেটা ফেরত পাওয়া যায়। জাপানের রাস্তাঘাট, সুপারমার্কেট, রেস্টুরেন্ট, কফি শপ এছাড়া বাসাবাড়িতেও জাপানে রোবটের ব্যবহার দেখা যায়, যেটা সারা বিশ্বের ভিতরে আর কোথাও সচরাচর দেখা যায় না। জাপানের প্রধানতম ধর্ম হলো বৌদ্ধ ধর্ম এবং তাদের একটা নিজস্ব ধর্ম আছে, সেটা হলো শিন্তো ধর্ম। সবচেয়ে অবাক করা বিষয় হলো জাপান এত উন্নতি, এত তথ্য, এত প্রযুক্তি থাকা সত্ত্বেও জাপানে প্রায় প্রতি বছর 10,000-এর বেশি মানুষ সুইসাইড করে। এর প্রধানতম কারণ হলো অতিরিক্ত কাজের চাপ, মানসিক চিন্তা এবং একাকিত্ব। বর্তমানে জাপানে প্রায় 35,000-এর বেশি বাংলাদেশি আছে এবং তারা অধিকাংশ স্টুডেন্ট ভিসা অথবা জব ভিসা নিয়ে সেখানে অবস্থান করছে এবং জাপানে সাধারণত মাসিক বেতন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ 2 লক্ষ এর ভিতরে হয়ে থাকে। স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট যে কোনো ভিসাতে জাপানে যেতে গেলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে, SSC পাস। জাপানে শ্রমিক সংকটের মূল এবং প্রধানতম কারণ হলো যে জাপানের জনগোষ্ঠীর বেশিরভাগই এখন বৃদ্ধ হয়ে গেছে, তারা কাজকাম করতে পারে না। তাদের কলকারখানা, মিল, ফ্যাক্টরি এগুলো চালু রাখার জন্য তারা বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে বর্তমানে শ্রমিক নিচ্ছে। বিশ্বের সব দেশের যখন জনসংখ্যা বাড়তে থাকে তখন জাপানের জনসংখ্যা বর্তমানে দিন দিন কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে জাপানের মানুষজন সচরাচর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না এবং তারা সন্তান নিতে অনাগ্রহী এবং এর জন্য জাপান সরকার একটা ঘোষণা করছে যে কেউ যদি সন্তান নেয় তাহলে তাদেরকে অর্থ ভাতা পুরস্কৃত করা হবে এবং তারপরও জাপানের জনগোষ্ঠী কোনোভাবেই বাড়তেছে না। পড়াশোনা বা জবের জন্য জাপান বিশ্বের ভিতরে সবচেয়ে নিরাপদ একটি দেশ এবং জাপানের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো
বিশ্বের র্যাঙ্কিংয়ে সেরা পর্যায়ে আছে। জাপানে সাধারণত কোনো ময়লার ডাস্টবিন দেখা যায় না। জাপানের মানুষজন তাদের ময়লাগুলো ব্যাগে করে বাসায় নিয়ে যায় এবং রিসাইকেলের মাধ্যমে সেটা নষ্ট করে ফেলে। একটা ধ্বংসস্তূপ থেকে গড়ে ওঠা একটা জাতি আমাদেরকে শেখায় কিভাবে কঠোর পরিশ্রম, একতাবোধ এবং সুশৃঙ্খলভাবে কাজ করে একটা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আশা করি জাপান সম্পর্কে এই ভিডিওটা আপনাকে অনুপ্রাণিত করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে, পুরো বিশ্বকে, পুরো পৃথিবী সম্পর্কে আমি নিজে জানতে চাই, আপনাদেরকেও জানাতে চাই। আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।